ডিড নট হি ড্যাশ হিজ লেগ লাস্ট সামার। এখানে কারেক্ট আনসারটা কি হবে? ব্রেকিং, ব্রোকেন, ব্রক, ব্রেক। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি 2017-এর যে টেট পেপার 2-র মধ্যে যে ইংলিশ পার্ট রয়েছে, ঠিক আছে, ইংলিশ পার্টের মধ্যে টোটাল 30+ কোয়েশ্চেন রয়েছে। তো সেই কোয়েশ্চেনগুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, আর ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, ঠিক আছে। এটা 2017-এর যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের মধ্যে যে ইংলিশ পার্টটা রয়েছে সেই পার্টে, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে একটা প্যাসেজ রয়েছে, প্রথমে যে এখানে একটা প্যাসেজ রয়েছে, ঠিক আছে। প্যাসেজের আনসারগুলো কোনগুলো হবে আমি এগুলো আনসারগুলো দাগিয়ে দিচ্ছি প্রথমে, ঠিক আছে। তো এখানে যে প্রথম কোয়েশ্চেনটা আছে প্যাসেজের, দ্য প্যাসেজ প্রাইমারিলি ডিসকাস দ্য পাইপলাইন। এখানে অপশন রয়েছে অপারেটিং কস্ট, এমপ্লয়িজ, কনজিউমার্স, কনস্ট্রাকশন। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, কনস্ট্রাকশন, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, according to the passage 84 million gallons of crude oil can travel through the pipeline each. তো এটার যে কারেক্ট আনসারটা হবে, এখানে অপশন রয়েছে ডে, উইক, মান্থ, ইয়ার। তো এটার যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, ডে, ঠিক আছে। নেক্সট, দ্য প্রেস রেস্টিং অন ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। এখানে রেস্টিং কিসের ক্লোজেস্ট মিনিং এখানে বোঝানো হয়েছে। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে, এখানে অপশনগুলো রয়েছে কনসিস্টিং অফ, সাপোর্টেড বাই, পাসিং আন্ডার, প্রোটেক্টেড উইথ। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, সাপোর্টেড বাই, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে 34 নাম্বার, দ্য অথর মেনশনস অল দ্য ফলোইং অ্যাজ ইম্পর্টেন্ট ইন ডিটারমাইনিং দ্য পাইপলাইন রুট এসকেপড দ্য। এখানে অপশন রয়েছে ক্লাইমেট, লে অফ দ্য ল্যান্ড ইটসেলফ, লোকাল ভেজিটেশন, কাইন্ড অফ সয়েল অ্যান্ড রক। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, লোকাল ভেজিটেশন, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, হাউ মেনি কোম্পানিজ শেয়ার দ্য কস্ট অফ কনস্ট্রাকশন ইন পাইপলাইন? 3, 4, 8, 12। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, 8, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ওয়াটার ট্রান্স ড্যাশ আইস, ঠিক আছে। এখানে কি হবে? তো এখানে ইনটু, ফ্রম, আউট অফ, থ্রু। এখানে কোনটা হবে? এখানে কারেক্ট আনসার হবে ইনটু, কারণ জল পরিণত হয়ে কি হয়? বরফ হয়। আর ইনটু বলতে এখানে পরিণত হওয়াকে বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে কারেক্ট আনসার এ, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ইট ইজ রেইনিং ড্যাশ শি স্টিলস ওয়ান্ট টু গো আউট। এখানে অপশন রয়েছে অল দো, ইউজলেস, অ্যান্ড ইয়েট, সিন্স। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, অ্যান্ড ইয়েট। কারণ এখানে ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, ড্যাশ শি স্টিল ওয়ান্টস টু গো আউট, তবু এখানে কি বসবে? যে বৃষ্টি হচ্ছে তবুও সে কি গো আউট, বাইরে যেতে চাচ্ছে। তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? অপশন নাম্বার সি, অ্যান্ড ইয়েট, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ড্যাশ অফ দিস ড্রেসেস ডু ইউ লাইক মোস্ট? আই লাইক ড্যাশ। এখানে অপশনগুলো রয়েছে হোজ, অবলিক, দ্য ব্লু ওয়ান্স, হোয়াট, অবলিক দ্য ব্লু ড্রেস, উইচ দ্য ব্লু, উইচ দ্য ব্লু ওয়ান। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, উইচ দ্য ব্লু ওয়ান, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ফাইন্ড দ্য প্যাসিভ ভয়েস ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স ফ্রম দ্য অ্যালারনেটিভস গিভেন বেলু, ঠিক আছে। বব ওয়ান্ট নট রিপেয়ার মাই কার আনটিল টুমেরো। তো এখানে অপশনগুলো রয়েছে মাই কার ওয়ান্ট নট রিপেয়ার বব আনটিল টুমেরো, মাই কার would not be repaired by Bob until tomorrow, my car will not be repaired by Bob until tomorrow, none of the above. তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, মাই কার উইল নট বি রিপেয়ার্ড বাই বব আনটিল টুমরো, ঠিক আছে। তো নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ডিড ডিড নট হি ড্যাশ হিজ লেগ লাস্ট সামার। এখানে অপশনগুলো রয়েছে ব্রেকিং, ব্রোকেন, ব্রক, ব্রেক। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে, সেটা হবে আমার অপশন নাম্বার সি, ব্রক, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, at once white and means, at once white and means, ঠিক আছে। হোয়াইট অ্যান্ড বলতে এখানে কি বোঝানো হয়েছে? তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, পারপ্লেক্সড, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা, উইচ গ্রুপ অফ ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং মিনস এগোনস্টিক।
এখন অপশনগুলো রয়েছে ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গড এক্সিস্টেন্স, ওয়ান হু বিলিভস ইন গডস এক্সিস্টেন্স, ওয়ান হ্যাভিং ডিফারেন্ট স্টাইলস অফ লিভিং, নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গড এক্সিস্টেন্স। ঠিক আছে, নেক্সট যে কোয়েশনটা রয়েছে এখানে আরেকটা ছোট্ট একটা কবিতা দেওয়া আছে, এটা থেকে কিছু কোয়েশন আছে। ঠিক আছে, এটার কোয়েশনের আনসারগুলো আমি বলে দিচ্ছি। এ পিপল ইন দ্য পোয়েম স্ট্যান্ডস ফর, এই পোয়েমটার মধ্যে পিপলকে কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, এ নেশন। পিপল বলতে একটা জাতিকে বোঝানো হচ্ছে। নেক্সট, এ নেশন অ্যান্ড এ বিল্ডিং বোথ রিকোয়ার্স, নেশন এবং বিল্ডিংয়ের জন্য কিসের প্রয়োজন হয়, নেশন এবং বিল্ডিংয়ের জন্য কিসের প্রয়োজন হয়, এখানেও কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, ডিপ ফাউন্ডেশনের প্রয়োজন হয়। নেক্সট, হনার শেক ইন দ্য পোয়েম মিনস, হনার শেক বলতে এই কবিতায় কী বোঝানো হয়েছে, ফর দেয়ার ওন হনার, ফর দ্য শেক অফ আদার পিপল, ফর দেয়ার প্রাইড, ফর দ্য শেক অফ ন্যাশনাল অনার। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, ফর দ্য শেক অফ ন্যাশনাল অনার। ঠিক আছে, নেক্সট, আদার ফ্লাই ইন দ্য পোয়েম মিনস, এখানে ফ্লাই বলতে এই কবিতার মধ্যে কি বোঝানো হয়েছে, দে রান অ্যাওয়ে ইন দ্য ফেস টু ফেস ডেঞ্জার, দে রিচ হায়ার লেভেলস, দে বিকাম দ্য হিরোস, দে রিয়েক্ট কুইকলি। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, দে রান অ্যাওয়ে ইন দ্য ফেস অফ ডেঞ্জার। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চনটা রয়েছে, এ নেশন ডাজ নট রিকোয়ার, নেশনের কিসের প্রয়োজন নয়, তো এখানে অপশন রয়েছে ম্যাটেরিয়াল ওয়েলথ, আইডিয়াল ইয়ার্স, হার্ড ওয়ার্কিং পিপল অ্যান্ড কারেজিয়াস পিপল। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, আইডেলিয়ার্স অ্যান্ড কাওয়ার্ডস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনটা রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট আর্টিকেল ফ্রম দ্য ফলোয়িং অপশন, দ্য ক্যামেল ইজ ড্যাশ শিপ অফ দ্য ডেজার্ট, এখানে অপশন রয়েছে এ এন দ্য, নান অফ দ্য অ্যাবাভ, কোনটা হবে, এখানে কারেক্ট আনসার হবে আমার অপশন নাম্বার সি, দ্য। নেক্সট যে কোয়েশ্চনটা রয়েছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, filling the blanks with the appropriate word from the following option, dash is a good exercise। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, সুইমিং, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। নেক্সট যে কোয়েশ্চনটা রয়েছে, an incorrect form of sentence given below, choose the correct sentence from the following, মানে এখানে একটা সেন্টেন্স কি ভুল দেওয়া আছে, কোনটা এটা আইডেন্টিফাই করতে এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে হোজ আইডিয়া ওয়াজ ইট টু অ্যাড হেয়ার গ্রাম্বেল্ড মিস্টার শর্মা, মানে এই যে লাইনটা এখানে ভুল আছে, নিচের কোন লাইনটার মধ্যে এটা একদম সঠিক করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে প্রথম অপশনটা দেখে নিই। প্রথম অপশনটা হচ্ছে হোজ আইডিয়া ওয়াজ ইট টু ইট হেয়ার গ্রামল্যান্ড মিস্টার শর্মা, হোজ আইডিয়া ওয়াজ ইট টু ইট হেয়ার গ্রামল্যান্ড মিস্টার শর্মা, হোজ আইডিয়া ওয়াজ ইট টু অ্যাড দেয়ার হেয়ার গ্রামল্যান্ড মিস্টার শর্মা। অপশন নাম্বার ডি রয়েছে হোজ আইডিয়া ওয়াজ ইট টু ইট হেয়ার গ্রামল্যান্ড মিস্টার শর্মা। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে, ঠিক আছে, এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, হোজ আইডিয়া ওয়াজ ইট টু ইট হেয়ার গ্রামল্যান্ড মিস্টার শর্মা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইজ আইপিএ, মানে আইপি এর ফুল ফর্ম কি, এখানে অপশন রয়েছে ইন্দো প্যাক অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ফোনেটিক অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, which of the following is kinds of speaking situation in which we find ourselves। ঠিক আছে, তো এখানে অপশনগুলো রয়েছে, অপশন নাম্বার ওয়ানে রয়েছে ইন্টারেক্টিভ, অপশন নাম্বার বি এ রয়েছে পার্শিয়ালি ইন্টারেক্টিভ, অপশন নাম্বার সি এ রয়েছে নন ইন্টারেক্টিভ। ঠিক আছে, তো এখানে যে অপশন দেওয়া আছে, অপশানে দেওয়া আছে অনলি ওয়ান মানে ইন্টারেক্টিভ ঠিক, তারপর বলা হয়েছে অনলি টু পার্শিয়ালি ইন্টারেক্টিভ ঠিক, তারপর বলা হয়েছে ওয়ান অ্যান্ড টু মানে এক এবং দুই উভয় ঠিক, তারপর বলা হয়েছে ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি মানে সবগুলোই ঠিক। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, ওয়ান টু থ্রি উভয় ঠিক, মানে ইন্টারেক্টিভ, পার্শিয়াল ইন্টারেক্টিভ এবং নন ইন্টারেক্টিভ তিনোটাই এখানে ঠিক আছে। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য স্টেজ অফ লার্নিং, নিচের কোনটা লার্নিংয়ের একটা স্টেজ নয়। অপশনগুলো রয়েছে একুয়াইজিশন, মেনটেন্স, জেনারেলাইজেশন, অ্যাডপশন। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, অ্যাডপশন। নেক্সট, হলিডে আইডেন্টিফাইড 7 ফাংশন দ্যাট ল্যাঙ্গুয়েজ হ্যাজ ফর চিলড্রেন ইন দেয়ার আর্লি ইয়ার্স, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দেম। এখানে অপশনগুলো রয়েছে ইনস্ট্রামেন্টাল, রেগুলেটরি, ইন্টারেকশনাল,
রিফ্লেকটিভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, রিফ্লেকটিভ। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, হোয়াট শুড বি দ্য অর্ডার ফর দ্য প্রসেস অফ রিমিডিয়াল টিচিং। রিমিডিয়াল টিচিং এর কোনটা একটা প্রসেস, ঠিক আছে। এখানে অপশন 1 রয়েছে কালেক্টিং অ্যান্ড প্রিপেয়ারিং দ্য সাপোর্ট ম্যাটেরিয়ালস, 2 রয়েছে অ্যাডপ্টিং দ্য কারিকুলাম, অপশন নাম্বার 3 রয়েছে চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট টিচিং স্ট্র্যাটেজি, অপশন নাম্বার 4 রয়েছে অর্গানাইজিং টিচিং ম্যাটেরিয়ালস, অপশন নাম্বার 5 রয়েছে সিটিং টিচিং অবজেক্টস। মানে এখানে একটা সিকোয়েন্সটাকে ভালোভাবে সাজানোর কথা বলা হয়েছে, রিমিডিয়াল প্রসেসিং এর সিকোয়েন্সটা। তো রিমিডিয়াল প্রসেসিং এর সিকোয়েন্সটা ভালোভাবে সাজালে এখানে কারেক্ট আনসারটা কি হবে, এখানে যে কারেক্ট আনসারটা বের হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, 5 2 4 3 1, মানে এভাবে সিকোয়েন্স অনুযায়ী সেজে আসবে, ঠিক আছে। নেক্সট যে কোয়েশনটা রয়েছে, দ্য ওয়ার্ড এডুকেশন উইল বি স্ট্রেসড অন। এডুকেশন ওয়ার্ডটা কিসের ট্রেস্ট করে, মানে এখানে এডুকেশনের মধ্যে কয়টা সিলেবাস লক্ষ্য করা যায়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসার হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, 3rd সিলেবাস লক্ষ্য করা যায়, মানে 3টা সিলেবাস লক্ষ্য করা যায়, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ডাজ টিচিং অফ প্রস ইনক্লুড। নিচের কোনটা টিচিং অফ প্রসের মধ্যে ইনক্লুড, ঠিক আছে। এখানে অপশন রয়েছে নোভেল, কম্পোজিশন, স্টোরি, অল অফ দ্য অ্যাবভ। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য নিউক্লিয়াস ইন এ সিলেবাস। সিলেবাসের মধ্যে নিউক্লিয়াসটা কি। এখানে অপশন রয়েছে বাউল, কনসোনেন্ট, বোথ অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এখানে কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার এ, বাউল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, উইচ মেথড ইজ বেসড অন দ্য থিওরি ফ্রম এক্সাম্পল টু জেনারেলাইজেশন। নিচের কোনটা জেনারেলাইজেশন থিওরির সঙ্গে কিটা সম্পর্কিত বা এক্সাম্পল। তো এখানে কারেক্ট আনসারটা হবে ইন্ডাকটিভ মেথড। কারেক্ট আনসারটা কি হবে, ইন্ডাকটিভ মেথড। নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে, কিপিং ইন ভিউ দ্য সিগনিফিকেন্স অফ টেক্সট বুকস, হোয়াট শুড ওয়ান কিপ ইন হিজ হার মাইন্ড হোয়াইল সিলেক্টিং এ টেক্সট বুক, ঠিক আছে। এখানে কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, টেক্সট বুক শুড কাভার দ্য অবজেক্ট অফ দ্য সাবজেক্ট, ঠিক আছে। তো এই ছিল 2017-এর যে ইংলিশ পেপারটা রয়েছে, সেই ইংলিশ পেপার থেকে টোটাল 30টা কোয়েশ্চেনের এমসিকিউর কারেক্ট আনসারগুলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে, বাই।